এই যে অনেক দিন বাদে আমরা আবার যাব বেড়াতে, তো মাকে নিয়ে সচরাচর খুব একটা যাওয়া হয় না, আর মায়ের জন্য আমাদের বেরোনো হয় না, কারণ মায়ের এরকম শরীর খারাপ অবস্থায় মাকে নিয়ে যাওয়া খুব কঠিন। কিন্তু এটাতে আর অনেকক্ষণ বাড়িতে বন্দি থেকে থেকে আর ভালো লাগছে না, তাই এবার বেরোতেই হবে। তো তার জন্যই সকাল সকাল আমার এই সমস্ত কিছু পুজো টুজো করে রান্না বান্না করে তারপর মাকে ভাত আছে খাইয়ে বলছি। চান টান করিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা গোছ গাছ করে নেবো, তারপর ওজন হয়ে যাওয়ার পর রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো অনেকদিন পর বেরোচ্ছি, খুব ভালো লাগছে, মজাও হচ্ছিলো খুব যে আবার বেরোবো। তো যাই হোক, বেরোনো তো হয়ই না। তো মা যখন ভালো ছিল আগে তখন খুব মজা করে আমরা যেতাম। তো কী আছে, যে থাকার সে তো থাকবি, তাই না? তো মা এখন আমাদের সাথে আছে, পাশে আছে, আর আমরা এখনও খুব ভালোভাবে মজা করে এখনও আমরা সেইভাবেই যাই। আর কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। আর কোথাও নিয়ে যাওয়ার সময় মাকে গাড়িতে চাপাতে আর নামাতে বিশেষ করে খুবই অসুবিধা হয়। আর মা যেহেতু একই যত দিন যাচ্ছে তত তো মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীরের উন্নতি তো নেই। তো সেই জন্য খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, যতই কষ্ট হোক তবু নিয়ে যাওয়া হবে। আর মা বাইরে বেরোলে মায়েরও মনটা খুব ভালো হবে। অনেক দিন তো মা বাড়ির মধ্যেই আসে, তো বাইরে বেরোলে মায়েরও মনটা ভালো হবে, তার সাথে আমাদের মনটা ভালো হয়ে যাবে। আর এখানে আমার মা বাবার হাতটা শক্ত করে ধরেছে, ঠিক প্রথম দিন থেকে যেমনভাবে ধরেছিল শেষ দিন পর্যন্ত ঠিক সেরকমই ধরেছে। শেষ দিন নয়, শেষ বয়স পর্যন্ত, বা জানি না শেষ দিন পর্যন্ত হয়তো এইভাবেই মা শক্ত করে ধরে থাকবে। কারণ যে থাকার সে তো থাকে, আর যে না থাকার সে তো নানা অজুহাত দিয়ে চলে যায়। তো যাই হোক, কিছু কিছু ভালোবাসা দেখেও ভালো লাগে যে হ্যাঁ, যে ভগবান ঠিক কারোর না কারোর জন্য ঠিক নির্দিষ্ট একটা মানুষকে পাঠায়। তো ঠিক এখনও তাই আমার মা বাবার জুটিটা দেখলে আমার অনেক কিছু ভালো লাগে। আর ভালোবাসা ঠিক এইরকমই নিঃস্বার্থ হবে, যেটা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসাটা থাকবে। একটু জ্ঞান হয়ে